আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করছি সকাল সকাল করে, কারণ আমার দাদু ভাই ঘুমাইছে। তো এখন আমি তরকারি পাতি একবার দুপুরে তা কাটি রাখবো, সকালের তাও হচ্ছে। তো সকালের ভাত হয়ে গেছে, এখন আলু আর বেগুনের তরকারি হচ্ছে, সবজি। আর এখন আমি পটল কাটবো দুপুরের জন্য। পটলটা কাটিয়ে আগায় রাখি, কারণ উল্টি পড়লে পারে ঝামেলা হয় রান্নার সময় দুপুরবেলা। তারপর আজকে চুলার উপরে যাব, ওই জন্য আমি পটলটা ছুঁড়ে রাখি দিই। যদি মাছ আসে মাছের মতন কাটিয়ে নেব, যদি ডিম দিয়ে রান্না করতে হয় ভাইজি তাহলে ডিমের মতন কাটবো, ছুলে রাখি। এই কটা এগুলা চুলা হয়ে গেছে। রান্না খাওয়াই ঝামেলা, খুব ঝামেলা। রান্না বান্না হয়ে গেলে সব কাজ মনে হয় যে শেষ হয়ে গেছে। মানুষের রান্নায় যে কী হয়েছিল, মাছ টাছ নাই, ফ্রিজে যদি পাঠাই তো মাছ দিয়ে রান্না করবো, না হলে ডিম নিয়ে আসি ভাইজি রান্না করবো। যাচ্ছে বাতাসে বসলাম ঘরের সামনে। পটলগুলা খুব সুন্দর সুন্দর, মোটা মোটা, দেখেন কত মোটা, হেবি সুন্দর। মানে সুইলে আগাচ্ছে ভালো। কুটি কুটি পটল চলতে গেলে খুব বিরক্ত ধরে। এখন এই যে কাপড় চোপড়গুলো নাই দেবো। লাগলে নাই দেবো, এখানটাকে ঝাড়ু দেবো।
কালকে ওই ভুটটা নাড়ি দিয়েছে, নাড়ি দেওয়ার পরে শুকাই গেছে। অল্প চারটি ঝাড়লাম, ঝাড়ার পরে আমার তো অ্যালার্জি, হাসি হয় খুব। তো সেই হাসি শুরু হয়ে গেল, তো ঝাড়তে পারলাম না। তো থাকলো, মেলা পায়রায় থাকলো। তারপরে রাত্রিবেলা আমি পানি নেওয়ার জন্য মেশিন চালু করেছি। এখন সেই পানি মেশিন বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে বন্ধ হয়ে গেছে, আমার আর বন্ধ করতে খেয়াল নাই। সিনে ঘুমাইতে হয়তো আমিও ঘুমাইছি গেছি। তারপরে কখন যে কারেন্ট আসি, পানি পড়ি, মানে উঠানে মনে হচ্ছে যে বর্ষাকাল লেগে গেছে, এত পানি পড়েছে। আর ভুট্টা ভিজে কিন্তু ওই পাটির নিচে ভিজে গেছে। তা ভয় লাগছে যদি জটা ধরে যায়, সাঁতার পড়ে যাবেন। ওই জন্য আবার করে মশলা শুকায়ে আজকে অল্প সাইডে ঝাড়বো। আমার ওর সবদের জন্য আমি ঝাড়তে পারি না, আমার প্রচুর এই যে ডাস্ট অ্যালার্জি। এই ধুলা দেখলেই আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। আমি একটা তুলা উন্না পড়তে পারি না, একটা জামা কাপড় পরতে পারি না। আমার সব কিছু আমি তাড়াতাড়ি হাতে পরে আবার তাড়াতাড়ি ধুয়ে দিই। মানে তুলা কিছুই পরতে পারিনি, তুলা লেপ খেতা গায়ে দিতে পারিনি, কম্বল গায়ে দিতে পারিনি। যদি শীতকালে কম্বল গায়ে দিই তো আবার খাইছি ধুয়ে গায়ে দিতে হয় আমার। তো এভাবে চলি, আর কি করার, কিছু করার নাই। তো ভুট্টাটা আজকে দেরি কাজ হয়ে গেছে, আবার নাই দিলাম। আজকে দেখি অল্প কয়েকটা ঝাড়বো, ঝাড়ি আবার কালকে ঝাড়বো। একবার আমার করতে পারবো না, আমার বলছি তো আমার অ্যালার্জি, হাসি। তো ছেলেও বলছে তুমি আস্তে আস্তেই করো, অত জরুরি কোনো কাজ নয়। তো রোদ দেখে আবার নাড়ি দিলাম, শুকাই যাক। কাপড় চোপড়গুলো নাড়া হইলে এখন ঘর বাড়ি পরিষ্কার করবো, উঠানটা বাকিটুকু ঝাড় দেবো। তা আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো রান্নার সময়। আপনারা আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন চ্যানেলটা একটু দেখবেন একটু। ওই যে ওইটি পড়েছে দেখেন, শোয়াতেই কাজ করছে, ওটা হাজির। তো এই যে আমি পটল আর আলু দিয়ে ডিম ভাজি করে রান্না করব। এদিকে পটলটা আমি ভাজি দিচ্ছি, আর এইদিকে আমার বৌমা এই যে ডিম ভাজি করে দিয়ে গেল গ্যাসের উপর থেকে। আর আমি পাটায় মশলা করবো, যে অনেকদিন পরে আজকে রান্নাঘরে রান্না করতে আসছে। যে তো এই যে সব কাজ শেষ করে তো বৌমার ঘরে বসে আছি, ছেলের ঘরে কিংবা বৌমার ঘরে যেটাই হোক, দাদুভাইকে নিয়ে। এই দেখেন আমার দাদুভাই এসি নিচে বসে আছি। খুব গরম, প্রচণ্ড গরম, এত গরম, গরমে মানে থাকাস না। সিন তো ঘামি সে মনে হচ্ছে যে অস্থির হয়ে যাচ্ছে সবার। তিনি আইসি খাটের পরেই ছিলাম, নিচে বসলাম, নিচে বসি শান্তি লাগছে, নিচের মাঝে ঠান্ডা, তো ভালো লাগছে। আসো দাদুভাই, আসো তো একটু, আসেন তো আমার সোনা পাখি, আমার ময়না পাখি, ময়না পাখি, আমার ময়না পাখি। পড়ে যাবা, তুমি তো পড়ে যাবা ভাই, আমার সোনা ভাই, তুমি আমার লক্ষ্মী ভাই, আমার জান ভাই। আসো ময়না, ময়না পাগল, আমার সোনা কইরে, আমার সোনা পাগল, আসেন কই? আস, হাঁটি হাঁটি, পাপা পাপা আসেন, আসেন আসেন। এই খারাপ খারাপ, হাঁটো, দাঁড়াও। হ্যাঁ, হাঁটি 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 হাঁটি, পাপা আস, পাপা হাঁটি হাঁটি, পাপা। ওরে বাবা, এই ব্যাপারে এবার নিয়ে আসো, যাই যে একাই খুলি ফেলছো। ওই দেখো, ওই দেখো, চাবি নিয়ে আসো, যাও। চাবি কই? ওই দেখো চাবি, ওটা। সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এত গরম কি ভালো লাগে বলেন? শীতকালই ভালো, শীতকাল সব চাইতে ভালো। এত গরম ভালো লাগে না আসলে। আবার বেশি শীত পড়লেও কষ্ট, বেশি শীত পড়লেও
দুইটো সোয়েটার পরা লাগে, লেপ খেলা দিয়ে বের হতে মন করে না, বেশি গরম পড়লেও জ্বালা, সব দিকে জ্বালা। আল্লাহ ও মা, আল্লাহ বা কী করবি, সব কিছুই দুনিয়ায় মেনে চলতে হয়, আর কি আর করার, কিছু করার নাই। আমার যারা তো বাড়ি নাই, আপনারা জানেনই, ওরা ইন্ডিয়ায় গেছে। আল্লাহর মধ্যে সব রিপোর্টই ভালো, সব রিপোর্টই ভালো, আল্লাহর মধ্যে কোনো অসুবিধা নাই। 3-4 দিনের ভিতরে, 3-4 দিন পরে মনে চলে আসবেন। কালকে আবার ডাক্তার দেখানো আছে, দেখানো হয়ে গেলে ওরা বাসায় চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি একটু দাঁড়ানোর মতন পথ খুঁজে পাই। আপনারা ইচ্ছা করলে সব পারেন, তা আপনারাই আমার সব কিছু। আপনারা একটু, হ্যাঁ কী হইলো, খারাপ ওটো, উপর ওটো, উপর ওটো, ওটো দেখেন কীভাবে ওঠে। এই যে ওটো, ওটো, ওরে প্যান্ট ভিজা কেমন না, ওই যে পানি পানি বেশি পড়ছিল, ভিজা ডাইপার রাইস ভিতরে, তা ভিজা দেখছি। সব খেলনা উপরে দেখেন, খেলনা নিয়ে শুধু খেলা করে। আসো প্যান্ট খুলে দিয়ে আসো, আস।